হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো দেখো, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে বলি, ছাদে উঠে আজকে আমার সাথে কিছু কাণ্ড ঘটেছে। তার মধ্যে একটা দেখো, এই পায়রাটা কি সুন্দর দেখতে না। অনেকবার কথা বলার পরেও উড়ছিল না, যেহেতু একটু চড়ে চেঁচিয়ে উঠেছি, তখন দেখি উড়ে গেছে। বেচারা কারোর পোষা পায়রা। তো দেখো, তারপরে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। এগুলো আমার অনেক কষ্টের ফল। আমি বিয়ের আগে না এত গাছ লাগিয়েছি, কখনো এত সুন্দর করে ফুল ফোটেনি। তো এইবার দেখছি সত্যি খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, আর আমার ভীষণই ভালো লাগছিল। আর এই হচ্ছে আমার গোলাপ গাছটায় গোলাপের কুড়ি এসছে। আর তো তার সাথে ছিল চন্দ্রমল্লিকা, আরও অনেক গাছ। তো দেখো, এখানে আমি না অনেক গোলাপ গাছগুলো একদম কাটিং করে দিয়েছিলাম। তারপরে দেখছি সেগুলোতেও পাতা বেরিয়েছে। আর এই যে তোমাদের বলেছিলাম আগের একটা ভিডিওতে যে এই গাছটা আমি নিচে লাগাবো, কিন্তু নিচে এমনিতেই যা গাছ আছে সেগুলোই ছাগলে খেয়ে নিচ্ছে। আশেপাশের বাড়ির যে ছাগলগুলো, ওরা এসে এসে খেয়ে নিচ্ছে। ওই জন্য বললাম থাক, নিচে আর লাগাবো না, উপরেই লাগাই। আর এখানে দেখো পিটুনিয়াটার অবস্থা, যেহেতু বাড়িতে অনেক কদিন ফেলানো ছিল, তো আর কি ছিল, ওটা লাগানো হয়নি বলে এরকম হয়ে গেছিলো। তো ভাবলাম এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিই, গাছটাকে বাঁচাতে পারি কি না সেটাই দেখি। তো তারপরে গাছগুলোকে জল দিয়ে গাছটাকে আবার কিছুটা ছাওয়াই রেখে, আর এইখানে দেখো কাণ্ডটা কি ঘটিয়েছি। এই যে ওষুধের বোতলটা পুরো আমার নাইটিতে উল্টে পড়ে গেছিলো। তো নিচে এসে আমি তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে ঘরটা যেহেতু অনেক কদিন ধরে এলোমেলো ছিল, একদমই গোছানোর সময় পাচ্ছিলাম না, আর যখন সময় পাচ্ছিলাম তখন আর মুড হচ্ছিল না। তাই জন্য ভাবলাম আজকে কাজটা করেই ফেলি, একদম ঘরবাড়ি সব গুছিয়ে ফেলি। তো দেখো, এখানে আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর সোফাটায় তো মানুষের বসার উপায় নেই, মানে এত জামা কাপড় হয়েছে যে যেখান থেকে আসি পারি সব সোফাটার ওপরেই ছোড়া হয়। তো যাই হোক, ভাবলাম যে থাক, আর অগোছালো নয়, এবার তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি। আর এই দেখো, পিসিবাড়ি গেছিলাম, সেই শাড়িটা পরেছিলাম, ওগুলোই সব ছিল। আর ওটা আমার শাশুড়ির শাড়ি, তো বাকি সব আমার আলমারিতে ঢুকিয়ে ওটাকে ভাবলাম মার কাছে দিয়ে আসবো। তারপরে দেখো, সোফাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে টেরে নিয়ে তারপর বাকি ছিল বিছনাটাও সকাল থেকে আমার আর গোছানো হয়নি। ওই বলছিলাম যে মানে ইচ্ছা করছিল না কিছুই। তো তারপরে তাড়াতাড়ি করে বিছনাটা গুটিয়ে নিলাম। আর যেহেতু প্রায় তখন সন্ধ্যা সন্ধ্যা হবে, ওই জন্য সন্ধ্যাটাও দিতে হবে আমাকে। ওই জন্য ভাবছিলাম তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিতে যাব। আর ড্রেসিং টেবিলটার সামনেও ভীষণ মারাত্মক খারাপ অবস্থা। ওই জন্য ভাবলাম সবই একেবারে গুছিয়ে নিই। যখন গোছাতে নাবি না, তখন আমার মনে হয় সব একসাথে করি, কারণ কাজ করতে করতে আমি যদি একবার বসে পড়ি, আমার আর কাজ করতে ভালো লাগে না। ওই জন্য ভাবি যখন করব তো ঠিক আছে একেবারেই করবো, আর যখন করবো না তো তখন আর ভালোই লাগে না। তো দেখো, যতটা স্পিডে দেখাচ্ছে কাজগুলো, ততটা স্পিডে কিন্তু হয় না, মানে অনেকটা টাইম লেগে গেছিলো। কিন্তু এতটা স্পিডে কাজ করতে পারলে সত্যিই ভালো হতো। তারপরে দেখো কত নোংরা বেরিয়েছে আমার ড্রেসিং টেবিল থেকে, তো এগুলোই সব এখন বাইরে ফেলে দেবো। তো দেখো, আমার তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই আমার ঘর পুরো ক্লিন হয়ে গেছে, যেটা আমার সত্যিই ভীষণ ভালো লাগছিলো। আর ঘর গোছানো থাকলে এমনিই একটা শান্তি লাগে। তো চলো তাহলে আজকের মতো এইটুকুনি, দেখাবো একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।